রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আসল স্বপ্নদ্রষ্টাকে অনেকেই মনে রাখেনি। তিনি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। শেখ হাসিনার স্বামী পরিচয়ের বাইরেও ওয়াজেদ মিয়ার আলাদা পরিচয় ছিল। ভদ্রলোক ছিলেন দেশের সবচাইতে নামকরা পরমাণু বিজ্ঞানী। যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এখন দেশের বাস্তবতা, সেটা তার হাত ধরেই শুরু হয়েছিল। 1997 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুনঃবাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন ওয়াজেদ মিয়া। অনেক বছর আগে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করাটাই যেখানে অকল্পনীয় ছিল, সেখানে তার সাহসে ভর করে পারমাণবিক বিদ্যুতের কাজটা পুনরায় শুরু করা সম্ভব হয়েছিল। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয়। দেশে পারমাণবিক শক্তি ব্যবহারের উদ্যোগের শুরুটা 1961 সালে। রূপপুরে জমি অধিগ্রহণের কয়েক বছর পর প্রকল্পটি বাতিল করে দেয় তৎকালীন পাকিস্তান সরকার। এদিকে স্নাতকোত্তর শেষ করে 1963 সালের 9 এপ্রিল ওয়াজেদ মিয়া তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন। পরবর্তী দীর্ঘ সময় যখন রূপপুর ছিল একটি অবহেলিত প্রকল্প, তখনও ওয়াজেদ মিয়া হতাশ হননি। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি লড়াই করেছেন জমিটুকু রক্ষা করার জন্য। তিনি জানতেন জমি একবার হাতছাড়া হলে এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না। তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন আপাদমস্তক বিজ্ঞানী। তিনি বই লিখেছেন, গবেষণাপত্র তৈরি করেছেন এবং রূপপুরের কারিগরি ও প্রশাসনিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 1969 সালে ইতালির ট্রিয়েস্টের আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণা কেন্দ্র তাকে অ্যাসোসিয়েটশিপ প্রদান করে। এই সুবাদে তিনি 1969 থেকে 73 এবং 1983 সালে ওই গবেষণা কেন্দ্রে প্রতিবার 6 মাস ধরে গবেষণায় নিয়োজিত ছিলেন। 1969 সালের নভেম্বর থেকে 1970 সালের অক্টোবর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের ড্যারেসবেরি নিউক্লিয়ার ল্যাবরেটরিতে পোস্ট ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। 1975 সালের 12 মার্চ থেকে 24 আগস্ট পর্যন্ত তিনি তৎকালীন পশ্চিম জার্মানির কার্লসরুহে শহরের আণবিক গবেষণা কেন্দ্রে আণবিক রিয়্যাক্টর বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। 1975 সালের 1 অক্টোবর থেকে 1982 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতের আণবিক শক্তি কমিশনের দিল্লি ল্যাবরেটরিতে গবেষণায় নিয়োজিত ছিলেন। এ বিষয়ে ওয়াজেদ মিয়ার যোগ্যতা ছিল প্রশ্নাতীত। 1972 ও 73 সালে তিনি পরপর দুইবার বাংলাদেশ আণবিক শক্তি বিজ্ঞানী সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1983, 1984 ও 1985 সালে তিনি পরপর 3 বার ওই বিজ্ঞানী সংঘের সভাপতি নির্বাচিত হন। 1985 থেকে 1988 সাল পর্যন্ত 4 বছর তিনি বাংলাদেশ পদার্থবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি 1997 ও 98 সালে 2 বছর মেয়াদের জন্য ওই বিজ্ঞান সমিতির সভাপতি নির্বাচিত হন। আর এসব পদে নির্বাচিত হয়েছিলেন শুধু তার যোগ্যতার নিরিখেই। 1991 থেকে 92 সালে তিনি বাংলাদেশ আণবিক শক্তি বিজ্ঞানী সংঘেরও সভাপতি নির্বাচিত হন। এছাড়া 1989 থেকে 1993 সাল পর্যন্ত পরপর 3 বার তিনি বাংলাদেশ বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতির সভাপতি